আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। এই তো রান্না বান্না নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এগুলো হচ্ছে কোরবানির জিরবা, তারপরে এই সাডি মাংসগুলো রেখে দিয়েছিলাম, বাড়িতে চলে গেছি, ফ্রিজে রেখেছিলাম, সময় পাইনি নিতে, তো সেদিনকা সিদ্ধ করে সুন্দর মতো রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। তো আজকে রাতে রান্না করতেছি, এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের রান্না। তো এখন তো গ্যাস থাকে না, গ্যাসের প্রচুর সমস্যা। তো দুধ গরম করে নিয়েছি, ডালটাও রান্না করা হয়ে গেছে। আর এখানে পাশের চুলাতে পোলাওটা রান্না করে নিচ্ছি। তো আমি কিন্তু পোলাওর ভিতরে একটু দুধ দিলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই দুধ দিয়ে পোলাওটা রান্না করি। তো খুব সুন্দর হয়েছে ঝরঝরা রান্নাটা, মাশাল্লাহ অনেক সুন্দর করে পোলাওটা রান্না করেছি। একটু সেমাইও রান্না করে নিয়েছিলাম, লামিয়ার আব্বু তো এখন আর চিনি খেতে পারে না, তো ওনার জন্য চিনি ছাড়া রেখে দিয়েছি, আর আমরা চিনি দিয়ে দুধ দিয়ে সেমাই রান্না করে নিয়েছি। তো এই তো আমার পোলাওও রান্না হয়ে গেছে, আর মাংসটাও আমার কালাভুনা রান্না হয়ে গেছে। তো ছোটো কড়াইতে নিয়ে আবার বাগার দিয়ে নিয়েছি। তো রান্না বান্না শেষ করে এখন তোমাদের ভাইয়া আবার এই তো বাজার থেকে ফল লেবু নিয়ে আসছে, শসা, এগুলো কেটে মেটে নিব আর কি। তো এই ভিডিওটা ছিল তারপরের দিনের। তো আমার ইদানিং কিন্তু শুধু রান্নাবান্নার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। লাইফস্টাইল ভিডিওগুলো, যেমন আমার সংসারের সারা কাজগুলাই আগে আমি শেয়ার করতাম, কিন্তু আমার ভিডিওগুলো আমার আপুদের কাছে কেমন লাগে কখনোই আমাকে কেউ কমেন্টে জানায় না, তাই আমি আমার ইচ্ছা মতোই ভিডিও বানাই। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো অনেক দিন পাঙ্গাস মাছ বাচ্চাদের জন্য আনতে বলি, ওরা পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করে, যেহেতু পাঙ্গাস মাছে কাঁটা থাকে না। আর তোমাদের ভাইয়া একদমই পাঙ্গাস মাছ পছন্দ করে না, তো রূপচাঁদা আর পাঙ্গাস মাছ নিয়ে আসছিল। তো আমি রূপচাঁদা মাছ দিয়ে বটবটি দিয়ে রান্না করছিলাম, আর পাঙ্গাস মাছ বাচ্চাদের জন্য ভুনা করছিলাম। আর এখানে শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছি। রান্নার কিছুই ছিল না, তরকারি। তো আমরা আলু বেশি পছন্দই করে না তোমাদের ভাইয়া, আমি আর বাচ্চারা খেতে পারি, কিন্তু ওনার ডায়াবেটিস হয়েছে, এই কারণে উনি আলু তেমন একটা খায় না। তো তরকারি ছিল না, তাই আলু দিয়েই রান্না করেছিলাম। রান্নাটা এত মজা হয়েছিল কি আর বলবো। তো অনেক দিন পর একটা তরকারি খেলে কিন্তু আসলে অনেক মজা লাগে, হঠাৎ করে খাওয়া হইলে খুবই মজা হয় আর কি। তো রান্না হয়ে গেছে, আলুর তরকারি একটু ঝোলঝুলি রাখছি। তো শিং মাছের আমি তরকারিটা কিন্তু সবসময় ঝোলঝুলি রাখি, যে কোনো তরকারি দিয়ে রান্না করলে, কারণ শিং মাছ কিন্তু ঝোল খেতেই বেশি ভালো লাগে। এখানে একটু ভেন্ডি ভাজিও করে নিয়েছিলাম। তো রান্নাটা আমার শেষ, সুন্দর মতো রান্না শেষ করে নিয়েছি। দেখো তার পরের দিন আবারও আমি সেই রূপচাঁদা মাছটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে বটবটি দিয়ে রান্না করব আর ভাজি রান্না করব। তো এখানেও রান্নাটা গুছিয়ে নিয়েছি, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো বাচ্চাদেরকে পাঙ্গাস মাছ ভুনা করে দিব, আর আমাদের জন্য রূপচাঁদা মাছটা দিয়ে তারপর ওটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও খুবই ভালো লাগছিল। এই তো এখন আবার এই বটবটি দিয়ে তরকারিটা রান্না বসিয়ে দিলাম। তো এখানে আমার 3 দিনের ভিডিও মিলানো আছে, মানে আমি 3 দিন কি রান্না করলাম, কি খাইলাম, ওগুলা নিয়েই একটা ভিডিও বানিয়েছি। তো আমার তরকারি রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, একদমই ভুলবে না জানাতে। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কেমন ভিডিও পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের কাছে এই একটা অনুরোধ রইল আমার। তো দেখো রান্না বান্না শেষ করে নিলাম, সব কিছু রান্না শেষ, এখন আমার রুটি বানানোটাই শুধু বাকি আছে, আর সব রান্নাটাই শেষ করে নিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।